আচ্ছা ভাই, বেদাত আসলে কি এবং আমরা বেদাত থেকে কি বুঝবো? দেখেন ভাই, বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন কাজ। মানে ওই সকল কাজ, যে সকল কাজ আপনার রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লামের যুগে ছিল না। আচ্ছা, আমরা বুঝতে পারলাম যে সমস্ত নতুন কাজ কাজ বেদাত। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যে বলেছেন, কুল্লু বেদাতিন দালালা, কুল্লু দালালাতিন ফিন্নার, অর্থাৎ সমস্ত নতুন কাজ কি বেদাত, গুমরাহি, পথভ্রষ্ট এবং সমস্ত পথভ্রষ্টের পরিফল কি জাহান্নাম। তাহলে আমরা যে কাজগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, সেই কাজগুলো যদি করি তাহলে কি আমরাকে জাহান্নামের দিকে ঠেলে নিয়ে যাবে? আপনি যে বললেন যে যেগুলো কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না সেগুলো যদি বিদআত হয়, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। অর্থাৎ প্রত্যেক বিদআত হচ্ছে পথভ্রষ্টকারী এবং প্রত্যেক পথভ্রষ্টকারী কাজের বদল হচ্ছে জাহান্নাম। তো এই হাদিস থেকে যদি আমরা অর্থ করি যে যেই কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না সেটি বেদাতে দলালা, তা আমরা কেউই বেদাত থেকে বাঁচতে পারবো না। কেননা কিছু কাজ এমন রয়েছে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, কিন্তু ইসলামের সৌন্দর্য বাড়ায়। তো এই হাদিস থেকে এই অর্থ নিতে হবে যে কুল্লু বিদআতিন সাইয়্যাতিন দলালা, প্রত্যেক খারাপ বিদআত হচ্ছে পথভ্রষ্টকারী। তো আমাদেরকে বিদআতকে দুভাগে বিভক্ত করতে হবে। কিছু বিদআত এমন রয়েছে যেগুলো কোরআন এবং সুন্নাতের বিপরীত রয়েছে, আর কিছু বিদআত এমন রয়েছে যেগুলো ইসলামের সৌন্দর্যকে বাড়িয়ে তোলে। যেমন কোরআনে কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যুগে বই রূপে ছিল না, কিতাব রূপে ছিল না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কিতাব রূপে কোরআনে কারীম লেখা হয়েছে। এটি এমন একটি বিদআত যেটি ইসলামের সৌন্দর্যকে বাড়িয়ে দিচ্ছে। কেননা যদি কোরআনে কারীমকে কিতাব রূপে না লেখা হতো আমাদের কাছে আসতো না, আমরা পড়তে পেতাম না। যেমন এটি ভালো বিদআত, ভালো কাজ, তেমন বিদআত কিছু বিদআতও রয়েছে যেগুলো ভালো, ইসলামের সৌন্দর্য বাড়িয়ে তোলে। দেখো ভাই, তুমি যে বললা যে সাহাবা কেরাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফটাকে কিতাব রূপে লিখেছে, তো সাহাবা কেরামের কাজটাকে আমরা বিদআত বলতে পারবো না। সাহাবা কেরাম ছাড়া এমন কোনো ভালো কাজ আছে যেটা আমরা বিদআত রূপে ব্যবহার করি কিন্তু সেটা ভালো কাজ? জি অবশ্যই, সাহাবা কেরাম ছাড়াও, সাহাবা কেরামের কাজ ছাড়াও কিছু কাজ এমন রয়েছে যেগুলো ছাড়া আমরা চলতে পারবো না। যেমন আপনি প্রথমেই একটি হাদিস পড়লেন যে মুসলিম শরীফের হাদিস। মুসলিম শরীফ কিতাবটা, মুসলিম শরীফ হাদিসের বইটি না সাহাবা কেরামের যুগে ছিল, না তাবেঈর যুগে ছিল, না তাবেঈর যুগে ছিল। পরে লেখা হয়েছে যেন আমরা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সোজাভাবে ভালোভাবে শিখতে পারি, ওই কারণে কী করা হয়েছে, কিতাবটি লেখা হয়েছে। ঠিক আছে ভাই, আমি বুঝলাম যে যেগুলো জিনিস হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানাতে ছিল না সেগুলো একটি বিদআত। তো হুজুরের জামানাতে যে ছিল না, তো হুজুর কি বলেছে, কোনো হাদিস দ্বারা প্রমাণ রয়েছে যে বিদআতের দুই প্রকার, বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যা? জি অবশ্যই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। মুসলিম শরীফে একটি হাদিস রয়েছে যেটি হযরত জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা বা'দাহু মিন গায়রি আইয়ানকুসা মিন উজুরিহিম শাই। অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি দিনের মধ্যে কিছু ভালো কাজ শুরু করলো, ভালো নিয়ম শুরু করলো, সেই ব্যক্তি তার ভালো কাজ শুরু করার নেকি পাবে
এবং তারপরে যেই ব্যক্তি তার কাজের প্রতি আমল করবে তারও নেকি পাবে, কিন্তু আমলকারীর ব্যক্তির নেকিতে কিছু কমতি করা হবে না। দ্বিতীয় অংশে রয়েছে ওয়ামান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়্যা ফালাহু আজরুহা ওয়া আজরু মান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়্যা ফালাহু উইজরুহা ওয়া উইজরু মান আমিলা মিন বাদিহি মিন গায়রি আইয়ান কুসা মিন আওজারিহিম শাইয়্যা। যেই ব্যক্তি দিনের মধ্যে কিছু খারাপ কাজ শুরু করলো, সেই ব্যক্তিকে তার খারাপ কাজ শুরু করার সেই খারাপ কাজ শুরু করারও গুনাহ পাবে, এবং যেই ব্যক্তি তার প্রতি আমল করবে তারও গুনাহ পাবে, কিন্তু আমলকারীর ব্যক্তির গুনাহতে কিছু কমতি হবে না। এই হাদিস দ্বারা বোঝা গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দিনে কোনো কাজ যদি শুরু হয়, দিনের মধ্যে কোনো কাজ যদি শুরু হয়, সেই কাজটি হচ্ছে দুই প্রকার, সাইয়্যা এবং হাসানা, ভালো এবং খারাপ।